আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শর্টকাট রান্নাবাড়ি করব, চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মুরগির মাংস নামানো হয়েছে, আজকে মুরগি রান্না করা হবে। যেহেতু ব্রয়লার মুরগি রান্না করা হবে, তাই ব্রয়লার মুরগি হইলে আমরা ফার্স্টে এভাবে করে ভেজে নিই। আর আমাদের দুইজনের জন্য যেহেতু রান্না করব, তাই তেমন বেশিও রান্না করব না, সব কিছু অল্প অল্পই রান্না করব। যেহেতু দুইজনের রান্না করা হয়, তাই আমাদের রান্না করতে তেমন ঝামেলাও হয় না। যখন যেটা খেতে মন চায় তখন সেটাই রান্না করে খাই আমরা। এইদিকে আমার মুরগির মাংস রান্না কমপ্লিট। এখন ইলিশ মাছ ভেজে নিচ্ছি। আজকে মন চাইলে সব ফ্রাই জাতীয় কিছু রান্না করি, এর জন্য আর কি আজকে ইলিশ মাছ ফ্রাই করছি, পটল ফ্রাই করছি, আলু ফ্রাই, বেগুন ফ্রাই, মানে ফ্রাই জাতীয় আজকে সব রান্না হবে। এর সাথে পোলাও রান্না করছি, কারণ এগুলো আজকে ভাত দিয়ে খাবো না, পোলাও দিয়ে খাবো। আজকের জন্য আমার শর্টকাট রান্না কমপ্লিট। দেখাচ্ছি আজকে আমি কি কি রান্না করলাম। এখানে বেগুন ভাজা, ইলিশ ভাজা, আলু ভাজা, পটল ভাজা এগুলো আছে, আর এই মুরগির মাংস। এর সাথে সালাদ আইটেমের মধ্যে ছিল টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু, আর হচ্ছে পোলাও। এখন আমরা খেতে বসছি, দেখি ফ্রাই জাতীয় খাবার দিয়ে কেমন খাওয়া যায়। আজকের বেগুনগুলো যেহেতু গোল বেগুন ছিল না, এর জন্য আজকের বেগুনগুলোকে এভাবে করে ফ্রাই করেছি। একটা বেগুনকে মাছ বরাবর অর্ধেক করে দেন এটাকে উপর দিয়ে এমন করে কেচে ভালো করে মশলা মাখায় ফ্রাই করে নিয়েছি। আমার কাছে বেগুনের এইভাবে ফ্রাই করাটা দেখতে খুবই ভালো লাগতেছে। ফ্রাই জাতীয় সবগুলো খাবারের একটা একটা করে আইটেম নিয়ে আমার প্লেট ভরে ফেলছি। মাখায় যে খাবো সেই জায়গাটুকু প্লেটে নেই। যাই হোক, সবগুলো সাইড করে প্লেটে মাখায় খাওয়ার প্লেস বানাইলাম। এবার এক এক করে সবগুলো আইটেম খাচ্ছি। না খেয়ে দেখলাম সবগুলো খাবারই ভালো হয়েছে। পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে। অ্যাকচুয়ালি ফ্রাই জাতীয় যে কোনো খাবারই আমার ভালোই লাগে খেতে। আর এই ফ্রাই জাতীয় খাবার দিয়ে খাবারও বেশি খাওয়া যায় আমার মনে হয়। বেগুন এইভাবে ফ্রাই করাতে ভালো হইব না মনে করেছিলাম, বাট না, এটা ভালোই হয়েছে। কারণ এইভাবে করে বেগুন ফ্রাই এই ফার্স্ট টাইম করা হইল, নয়তোবা সব সময় গোল গোল চাক করে বেগুন ফ্রাই করা হয়। যাই হোক, আজকে ফ্রাই জাতীয় কি দিয়ে খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।